বিরিয়ানি হয়তো সবাই পছন্দ করে না এমন কেউ হয়তো নেই। মানুষের যেকোনো একটা ভালো খবর আসলেই বলে যে আজকে বিরিয়ানি হবে। চলো আজকে বাইরে বিরিয়ানি খেতে যাই। বিরিয়ানি রান্না করতেছিলাম, ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি মাংসের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা বাটা এগুলো দিয়ে একটু লেবু চিপে দিলাম। আমার কাছে টক দই ছিল না, এই জন্য লেবুটা ইউজ করছি। এখানে বিরিয়ানির মশলা দিচ্ছি আমি আধা প্যাকেট। যেহেতু আমি 3 পাও মতো চাল নিয়েছি তাই পুরো প্যাকেট দিই নাই। এখানে ম্যাজিক মশলা ইউজ করতেছি। এরপর এটা হচ্ছে আমি স্পেশাল একটা মশলা ইউজ করি মাংসের মধ্যে, যেটা রং, এলাচি, দারচিনি, তেজপাতা এই ধরনের সব ধরনের মশলা গুঁড়ো করে রাখি আমি মাংসের মধ্যে ইউজ করি। সো এটা 1 চামচ দিলাম। এরপর লবণ, তারপর হলুদ গুঁড়া 1 চামচ, তারপর মরিচ গুঁড়া 1 চামচের থেকে একটু কম, তারপর মশলার গুঁড়ো দিলাম 1 চামচ। এভাবে আমি সবগুলো মশলা দিয়ে বিরিয়ানির মাংসটা একটু ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখবো। আমার তেমন সময় ছিল না বলে আমি বেশিক্ষণ কাউকে ম্যারিনেট করে রাখতে পারিনি। আপনারা চেষ্টা করবেন মাংসটা সব ধরনের মশলা টশলা মিশিয়ে একদম 15 থেকে 20 মিনিট, আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখার জন্য। তাহলে মাংসের মধ্যে মশলার সব ধরনের স্বাদটা ঢুকে মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যদি ম্যারিনেট করা থাকে। এবং মাংসের মধ্যে সব ধরনের মশলা ভালোভাবে মিশিয়ে রেখে দিব। এরপর রান্নাটা শুরু করব। বিরিয়ানির রান্না সবসময়ই করি আমি। মাঝে মধ্যে যখন সবাই বলে যে বিরিয়ানি খাবে তখন রান্না করা হয়। সেখানে আমি একটা রাইস কুকারে যে রান্না করি পাতিলটা ওটাই নিয়ে নিলাম। ওটাতে আমি 2 চামচ, বড় 2 চামচ ঘি দিব, সয়াবিন তেল দিব, এরপর একটু সরিষার তেল দিব। তেলগুলো দিয়ে আমি ভালোভাবে একটা বড় পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা আগে ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি মাংসটা এখানে দিয়ে দিব। মাংসটা ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেল উঠে আসছে, মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। মাংসটা 80% মতো সিদ্ধ হয়ে গেলে তারপর আমি চালগুলো দিব। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে যখন চাল হবে না তখন পুরোপুরি গলে যাবে, তাই 80% মতো সিদ্ধ করব আগে। এখানে আমি টমেটো ফ্রিজে রেখেছিলাম, সেখান থেকে দিয়ে দিয়েছি। এখানে আমি 2 চামচ দুধ একটু সামান্য পানি দিয়ে গুলে ওখানের মধ্যে দিয়ে দিব। এরপর ভালো করে নেড়ে মাংসটা আমি ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে চালটা দিয়ে মিক্স করে বিরিয়ানিটা হয়ে যাবে। এখানে আলু আর কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম। আমি এখানে 3টা আলু নিয়েছিলাম, কাঁচামরিচ নিয়েছিলাম 5-6টা। এখন এখানে আমি যখন মাংসটা সিদ্ধ হয়ে আসলো তখন চালগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। চালগুলো দিয়ে যদি ভালোভাবে ভেজে এভাবে অনেকক্ষণ 3-4 মিনিট মতো নাড়তে পারেন তাহলে বিরিয়ানিটা একটু ঝোড়া ঝোড়া হয়। চালগুলো আগে ধুয়ে রাখার চেষ্টা করবেন। আমি যে পট দিয়ে চাল নিয়েছিলাম সেই পট দিয়ে ডাবল পানির থেকে 1 কাপ কম নিয়েছি। যেহেতু মাংসের মধ্যে কিছুটা কষানোর সময় পানি থেকে যায়, তাই 1 কাপ পানি কম নেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি পানিগুলো দিয়ে দিলাম। যখন ভাত হয়ে আসছে তখন উপরে আরেকটু ঘি দিয়ে, আমি ঘিয়ের ফ্লেভারটা যাতে আসে এই জন্য উপরে আরেকটু ঘি দিয়ে দিচ্ছিলাম। এরপর ভালোভাবে নেড়ে তলা থেকে উপরে তুলে দিচ্ছি ভাতগুলো, যাতে লেগে না যায়। একটু তখন লেগে না যায় মতো
হচ্ছে দেখবেন যে নেড়ে দেওয়ার জন্য। এরপর এর মধ্যে হচ্ছে আপনি লবণটা চেক করে নেবেন একটু পানি পানি থাকা অবস্থায়। যখন পানি শুকিয়ে যাবে তখন লবণটা চেক করা যায় না। আমি লবণটা চেক করে নিয়েছি। এই যে বিরিয়ানি হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।